আমরা করে থাকি, করাও অনেক ভালো। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকে কেন্দ্র করে আমরা যে সমস্ত নিয়ামতের অধিকারী হয়েছি, সেই সমস্ত নিয়ামতের শুকরিয়া আমাদেরকে আদায় করতে হবে। শুধু নবী দিবস পালন করলে হবে না, নামাজ যথা সময়ে আদায় করতে হবে, বৎসরে 1 মাস রোজা রাখতে হবে, সত্য কথা বলতে হবে, হালাল হারামকে একটু চিনতে হবে, হারামকে বর্জন করতে হবে, হালালের উপরে প্রতিষ্ঠিত থেকে দ্বীন ইসলামের উপরে অবিচল থেকে মহান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত রেখে যদি আমরা মরণ বরণ করতে পারি, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত অবশ্যই আমাদের নসিবে হয়ে যাবে। কারণ সরকার দু আলম সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সঙ্গে ওয়াদা করেছেন, আল্লাহ আমি জানি আমার উম্মতকে যদি আপনি বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে বিচার করেন, তাহলে আমার একটাও উম্মত ছাড় পাবে না, যে কোনো ভুলের ভিতরে জড়িয়ে থাকবে আমার উম্মত। কিন্তু আপনি আমার বন্ধু, আমি আপনার বন্ধু, দুই বন্ধুর মাঝখানে আমার উম্মত যদি জাহান্নামে চলে যায়, তাহলে এটা আমি সবর এখতিয়ার করতে পারবো না। আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ আপনি তো 8টা জান্নাত বানিয়েছেন, জান্নাত উদ্বোধন করবেন কার মাধ্যমে? আদম নবীর মাধ্যমে, নূহ নবীর মাধ্যমে, ঈসা নবীর মাধ্যমে, ইব্রাহিম নবীর মাধ্যমে, ইসহাক নবীর মাধ্যমে। কোন নবীর মাধ্যমে আপনি জান্নাত উদ্বোধন করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, হাবিব দুনিয়ার মাঝে যত নবী আর রসুল আমি আল্লাহ তাআলা প্রেরণ করেছি, কোন নবী আর রসুলের মাধ্যমে আমি জান্নাত উদ্বোধন করব না, কেবলমাত্র আমি আপনাকেই দিয়ে জান্নাত উদ্বোধন করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে ওয়াদা করে বলেছেন, আল্লাহ আপনি যখন আমার দিয়ে জান্নাত উদ্বোধন করবেন, তাহলে আমিও আপনার সঙ্গে ওয়াদা দিচ্ছি, আমার উম্মত যতক্ষণ না সমস্ত উম্মত জান্নাতে না যাবে, আমি রাসূল ততক্ষণ জান্নাতে যাব না। এবারে আপনি বোঝেন জান্নাত কিভাবে উদ্বোধন করবেন, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন তামাম পৃথিবীর জন্য রহমত। আল্লাহ তাআলা বলেছেন, আনা রব্বুল আলামিন ওয়া আনতা রাহমাতাল লিল আলামিন। যতটা এরিয়া জুড়ে আমি রব, ততটা জুড়ে আপনি রহমত। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এবার রহমত বা কোনো করুণা যদি আমরা প্রাপ্ত হই, তাহলে আমাদের আনন্দ করার কথা স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন। কিভাবে আনন্দ করতে হবে, ঈদে মিলাদুন নবী কিভাবে পালন করতে হবে। ঈদ মানে হচ্ছে আনন্দ, মিলাদ মানে হচ্ছে জন্ম, অর্থাৎ জন্মের আনন্দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মাঝে আগমন করেছেন তার আনন্দ, অর্থাৎ পৃথিবীর মাঝে সবচেয়ে বড় নিয়ামত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ও ভাইরা বাবাজিরাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন।
আয় আমার হাবিব আপনি বলে দেন, বলে দেন, বলে দেন, আপনি আপনার উম্মতানিদের কি বলে দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দেন, বলে দেন, আমি আল্লাহ তাআলা আমার পক্ষ থেকে যখন আমার কোনো বান্দা বান্দি কোনো নিয়ামত পাবে, কোনো করুণা পাবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে জানিয়ে দিতে চাই, ফালিয়াফরাহু, তারা যেন আনন্দ করে, তারা যেন খুশি বানায়, তারা যেন ঈদ পালন করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাদেরকে বলে দেন যারা আমি আল্লাহ আমার পক্ষ থেকে কোন নিয়ামত তারা পাবে, কোন রহমত যখন তারা পাবে, আপনি তাদেরকে বলে দেন ফালিয়াফরাহু, তারা যেন আনন্দ করে, তারা যেন ঈদ মানায়, তারা যেন আনন্দ করে। তাদের আনন্দটা কত বড় আনন্দ হবে আমি আল্লাহ আমার দরবারে, আমি আল্লাহ তাআলা সেটাও তোমাদের কাছে জানিয়ে দিতে চাই। ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ও আমার বান্দা বান্দীরা, যদি আমি আল্লাহ আমার পক্ষ থেকে কোনো নিয়ামত প্রাপ্ত হও তোমরা, আমি আল্লাহ আমার পক্ষ থেকে যখন তোমরা কোনো করুণা পাবে, আমি আল্লাহ তাআলা তোমাদের আনন্দ করতে বললাম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে খুশি বানাতে বললাম, তোমাদের আনন্দটা আমি আল্লাহ আমার কাছে এত বেশি পরিগণিত হবে, আমি আল্লাহ আমার কাছে এতটা মর্যাদাশালী হিসাবে গণ্য হবে, তোমাদের সারা জীবনের সঞ্চয়কৃত অর্থ সম্পদের চেয়ে আমি আল্লাহ আমার পক্ষ থেকে যে নিয়ামত পাওয়ার পরে আনন্দ করলে, যে করুণা পাওয়ার পরে আনন্দ করলে, ওই